সো হ্যালো এভরিওয়ান, আমরা আবার এসে গেছি একটি নয়া টপিক নিয়ে, যেটি হলো ওমের সূত্র, রোধক আর রোধাঙ্ক। ঠিক আছে, আমাদের যে প্রিভিয়াস তিনটা ক্লাস হয়েছে এটির মধ্যে আমরা আধান হইলো তোমার বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ বিভব, বিভব প্রভেদ আর রেখা চিত্র, বর্তনী রেখা চিত্র, এইগুলো আমরা দেখেছি। ঠিক আছে, যারা যারা देखो नहीं क्या कर रहे यार, जरा देखो ना पहले, खत्म हो जाएगा वरना। क्या खत्म होगा? खत्म तो कुछ नहीं होगा, बट जल्दी देख लो इसको देखने से पहले, वरना लेट हो जाएगा। ঠিক আছে, সো লেটস স্টার্ট। এখন যে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই ক্লাসের মধ্যে, এটি হলো ওমের সূত্র, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিক থেকে তো একটা কোয়েশ্চন বা একটা নিউমারিক্যাল তো এক্সামে থাকবেই থাকবে, মানে একটা ওমের সূত্র রিলেটেড কোয়েশ্চন এক্সামে দিব, এটা 100% শিওর আছে। ঠিক আছে কিনা? তো ওমের সূত্র আমরা দেখবো, ওমের সূত্র থেকে বের হবে রোধক, আর রোধক থেকে বের হবে কি? রোধাঙ্ক। একটা একটা আমরা, এটা আলাদা টপিক নেই, একটি থেকে একটি বের হতে চলে যাবে। ঠিক আছে কিনা? তো আমাদের ওমের সূত্র, রোধক আর রোধাঙ্ক আমরা এই ক্লাসের মধ্যে বুঝবো। ঠিক আছে, কারণ আমরা জানি যে এখন এই যে চ্যাপ্টার আমরা পড়ছি এটির মধ্যে খালি টপিক গুলা মেইন আছে, কনসেপ্ট গুলা মেইন আছে, আর কিছু নেই চ্যাপ্টারে, খালি কনসেপ্ট বুঝে চলো। ঠিক আছে, তো চলো শুরু করি। ওমের সূত্র। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম যে আধান যে আছে, আধান কি আছে দেখেছিলাম, তারপর আধান যখন চলাচল করে সময়ের সাথে সাথে তখন তাকে কি বলা হয়? বিদ্যুৎ প্রবাহ বলা হয়। ঠিক আছে, আর বিদ্যুৎ প্রবাহের শক্তিকে দেয়, এনার্জিকে দেয় চলার জন্য বিভব প্রভেদ দেয়। বিভব প্রভেদ কি করে? বিদ্যুৎ প্রবাহে এনার্জি দেয়। ঠিক আছে, যে তুমি চলো, ঠিক আছে, পার্থক্য সৃষ্টি করে। ঠিক আছে, এইগুলো আমরা সিরিয়াল দেখে এসেছিলাম। এবার এই বিভব প্রভেদ আছে আর এই বিদ্যুৎ প্রবাহ আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আর এই সম্পর্কটা ধরিয়ে দিয়েছেন কি? আমাদের ওম। কে? ওম। তাই এই সম্পর্কটা বুঝতে পেরেছেন, আমাদের যে বিভব প্রভেদ আছে আর যে আমাদের বিদ্যুৎ প্রবাহ আছে, আমি বলছি যে বিভব প্রভেদ কি করে বিদ্যুৎ প্রবাহকে ধাক্কা মারে, যে চলো তুমি চলো, তুমি তাকে এনার্জি দে, তাকে এনার্জি দে। এখন যদি বিদ্যুৎ প্রবাহকে হে এনার্জি দে বিভব প্রভেদ, তো তারেও এনার্জি থাকা লাগবে। তার যদি যত এনার্জি থাকবে হে দেখো কত এনার্জি দিতে পারবে। যদি বিদ্যুৎ প্রবাহের বিভব প্রভেদের যত বেশি এনার্জি থাকবে, আমাদের বিদ্যুৎ প্রবাহ কত বেশি এনার্জি দিবে। যদি আমি যদি আমি ধাক্কা মারি, তা আমার প্রথমে তো আমার নিজের কাছে যত বেশি শক্তি থাকবে অত জোরে আমি ধাক্কা মারতে পারবো। তো সেম একই কথা, এই জিনিসটা বুঝতে পেরেছিলেন কে? আমাদের ওম। ঠিক আছে, সেই জন্য তাই সূত্র, তাই তাদের মধ্যে একটি একটি সম্পর্ক, একটি রিলেশন দেখতে পেয়েছিলেন, একটি বুঝতে পেরেছিলেন। আর এই রিলেশনটি তাই আমাদেরকে বলেছিলেন, সেই এই রিলেশনটিকে আমরা কি বলি? ওমের সূত্র বলে জানি। ঠিক আছে, তো ওমের সূত্র কি ছিল? তাই কি দেখেছিলেন? তো তাই দেখছিলেন যে মনে করো আমাদের কাছে একটি ধাতব তার আছে, একটি তার আছে, এটার মধ্যে কারেন্ট যায়। তো যখন কারেন্ট যায় তো তার মধ্যে বিদ্যুৎ প্রবাহ আছে আর বিভব প্রভেদ আছে, এই দুটো না হলে কারেন্ট হইতো না। তো কোশ্চেন যে তাই কি তাই বলেছেন যে এই যে ধাতব তার আছে এটির দুই প্রান্তের একটি, এই দুই প্রান্ত হইব, তার দুটা প্রান্ত হইব, তো একটা দুটা প্রান্ত হইব। তো এই দুই প্রান্তের যে বিভব প্রভেদ আছে, এই দুই প্রান্তের যে বিভব প্রভেদ আছে, এইটা, এইটার মধ্যে যে বিদ্যুৎ যার তার সমানুপাতিক, এটার মধ্যে যে বিদ্যুৎ প্রবাহ হর তার সমানুপাতিক। ঠিক আছে, মানে ওমের সূত্র মধ্যে কি বলেছিলেন যে একটি ধাতব তারের দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ, এটির মধ্যে প্রবাহিত হওয়া বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক, বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। এর মানে যত বেশি বিভব প্রভেদ হইব অত বেশি বিদ্যুৎ প্রবাহ হইব। আমি আগেও কই দিছি যে যত বেশি জোরে ধাক্কা মারবো অত দূরে যাইব। তো এই জিনিসটা তাই বুঝতে পারছিলাম, তাই বুঝতে পেরে আমাদেরকে এটা বলেছেন যে দুইটি, একটি তারের দুই প্রান্তের বিভব প্রভেদ যে আছে এটি তোমার এটা সমানুপাতিক, এটির মধ্যে প্রবাহিত হওয়া বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক, এটির মধ্যে প্রবাহিত হওয়া বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। মানে বিভব প্রভেদ বাড়লে কি বাড়বে? বিদ্যুৎ প্রবাহ বাড়বে, আর বিদ্যুৎ প্রবাহ বাড়লে বিভব প্রভেদ বাড়বে। ঠিক আছে, তাই ও সম্পর্কটা বুঝতে পেরেছিলেন। তো বিদ্যুৎ প্রবাহ আমরা কি লিখি? বিদ্যুৎ প্রবাহ আমরা কি বলি? বিদ্যুৎ প্রবাহ বলি আমরা আই। কি বলি? আই বলি। তো আই কার সমানুপাতিক? বা ভি, বিভব প্রভেদ কার সমানুপাতিক? আই এর সমানুপাতিক। কার সমানুপাতিক? আই। এইটার সাইনটার মানে হলো সমানুপাতিক। ঠিক আছে, যদি ডাইরেক্ট লিখি তো এটা কয় সমানুপাতিক। আর যদি 1/, এরকম দিয়ে লিখি তখন তাকে কয় ব্যস্তানুপাতিক, মানে এটি বাড়লে এটি কমবে বা এটি কমলে এটি বাড়বে, এরকম একটি বাড়লে একটি কমবে। আর যদি এরকম লিখি তাহলে দুটি, একটি বাড়লে আরেকটি বাড়বে, তখন তাকে সমানুপাতিক বলা হয়। ঠিক আছে, তো আমাদের ওম ভাই সাহেব কি বলেছিলেন? তাই তিনি বলেছিলেন যে যদি আমাদের বিভব প্রভেদ বাড়ে তাহলে বিদ্যুৎ প্রবাহ বাড়বে, তাদের সমানুপাতিক রিলেশন আছে। কি রিলেশন আছে তাদের মধ্যে? সম্পর্ক কি? তাদের মধ্যে সম্পর্ক হলো সমানুপাতিক, মানে একটা বাড়লে আর একটা বাড়বো, আর একটা বাড়লে একটা। मैं जाऊंगा तुझे भी साथ लेके जाऊंगा, ये ऐसे बोलते हैं ये लोग। क्या बोलते हैं कि मैं जाऊंगा और तुझे भी साथ लेके जाऊंगा, अकेला नहीं छोड़ूंगा।
ठीक है, मैं जितना ऊपर जाऊंगा उतना ऊपर तू भी जाएगा। ऐसा नहीं है कि मैं ऊपर चला जाऊं तू नीचे जगह पे रहे या फिर नीचे चला जाए, ऐसा नहीं होगा। हम लोग फ्रेंड्स है यार, हम लोग जहाँ जाएंगे एक साथ जाएंगे, मैं जितना ऊपर जाऊंगा उतना ऊपर तुम भी जाएगा। ठीक है कि नहीं, ऐसा फ्रेंडशिप चाहिए। बट अभी के दुनिया में कहाँ मिलेगा। सब क्या हो गए हैं, खुद के बारे में सोचने वाले हो गए हैं। ठीक है कि नहीं, हर कोई अपने ओन माइंड, ओन बिजनेस लेकर बिजी है। ठीक है ना, लोग बोलते हैं ना माइंड योर ओन बिजनेस, अपने काम से काम रखो। ठीक है, अभी दुनिया में सब ऐसे ही हो गए, सब अपने काम से काम रख रहे हैं, कोई किसी के लिए नहीं है, सब अपना अपना है। ठीक है कि नहीं। সো ऐसा ही है। বাট ये जो हमारा जो বিভব প্রভেদ আর আমাদের যে বিদ্যুৎ প্রবাহ আছে, তাদের বন্ধুত্ব এরকম नहीं এটা है, তারা কি বলে যে हम भी जाएंगे, तुझे भी लेके जाएंगे। ঠিক আছে কি নেই, তো বিদ্যুৎ প্রবাহ বাড়লে বিভব প্রবাহ বাড়বে, বিভব প্রবাহ বাড়লে কি বাড়বে, বিদ্যুৎ প্রবাহ বাড়বে। তো এই সম্পর্কটাকে দিয়েছিলেন ওম দিয়েছিলেন, সেই জন্য এই সূত্র কি বলা হয়, ওমের সূত্র। এক্সামে দিয়ে যে ওমের সূত্রটি লেখো। ঠিক আছে, তো ওমের সূত্র মতে দুটি তারের একটি তারের বা একটি ধাতব তারের দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ এটির মধ্যে থাকা বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক মানে বিভব প্রভেদ বাড়লে বিদ্যুৎ প্রবাহ বাড়বে। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের একটা সূত্র বের হয়, কি সূত্র দেখো। আমরা যদি এখানে এই যদি এই সাইনটিকে সরিয়ে দেই, তখন এটা আমাদের কাছে একটা ধ্রুবক এসে যায়। তখন এটা কি এসে যায়, ধ্রুবক এসে যায়, যারা আমরা লিখি আর। কি লিখি, আর লিখি। আর এইটি হলো আমাদের সূত্র, ওমের সূত্র, ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, ভি ইকুয়াল টু আই আর লিখি বা আই আর লিখি বা আর আই লিখি, তুমি যেটা লেখো, ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, ভি বাই ইকুয়াল টু আর আই, নো প্রবলেম, আগে লেখো পিছিয়ে লেখো, নো প্রবলেম। ঠিক আছে, তো ভি ইকুয়াল টু আই আর, এটি হলো আমাদের ওমের সূত্র, এটি হলো আমাদের ওমের সূত্র। এই আরটা আছে যেখান থেকে, এটি হলো একটি ধ্রুবক, এটি হলো একটি কি, ধ্রুবক। ধ্রুবক মানে বুঝো, যার মান অপরিবর্তনশীল, যার মান অপরিবর্তনশীল, পরিবর্তন না, এটি হলো আমাদের ধ্রুবক। আর এই আর এর নাম হলো কি, রোধক। এই আরটি হলো কি, রোধক। এখান থেকে আমাদের কনসেপ্ট এসেছে কি, রোধক এসেছে। কি এসেছে, রোধক। তো ওমের সূত্র অটরে আছে, যদি এক্সামে জিজ্ঞেস করে 2 মাসে জিজ্ঞেস করে ওমের সূত্রটা লেখো, তো ওমের সূত্র মতে একটি ধাতব তারের দুই প্রান্তের বিভব প্রভেদ এটির মধ্যে থাকা বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। তারপর এটি লেখার পরে তোমরা ভি প্রপোর্শনাল টু আই, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, তারপর ভি ইকুয়াল টু আই আর। আর হলো একটি ধ্রুবক যার নাম হলো রোধক। ঠিক আছে, অতটুকু লেখার পরে আমাদের এখানে নতুন একটা টপিক এসে গেল, নাম এসে গেল, যার নাম হলো কি, রোধক। এখন এখান থেকে আমরা পড়বো কার বিষয়ে, রোধকের বিষয়ে। ঠিক আছে, তো চলো রোধকের বিষয়ে পড়ি। তো রোধকের সিম্বল তোমরা জেনে নিয়েছি, রোধকের সিম্বল হলো কি, আর। এখন রোধক কি, রোধক কি করে। ঠিক আছে, রোধক কে এসেছে দেখো। নর্মালি যখন কোনো তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে, যখন কোনো তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে, তখন এই যে আমাদের পদার্থটি আছে, যে কোনো পদার্থ আছে, এটির মধ্যে এই বিদ্যুৎ প্রবাহকে আটকানোর জন্য কিছু থাকে। এই বিদ্যুৎ প্রবাহকে আটকানোর জন্য কিছু থাকে। নর্মালি কি মনে হয়, একটা ওরকম একটি রাস্তা আছে, ঠিক আছে, ওরকম একটি রাস্তা আছে। আর এখানে আমরা এখানে কি বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, মানে ইলেকট্রন গুলো ভাগছে, ইলেকট্রন রকম ভাগছে। আর তাদেরকে ওখানে আটকাইবার জন্য কিছু আছে। আর এই যে আমাদের বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়, এই যে বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়, এই যে বিদ্যুৎ প্রবাহে বাধা দেয় কি আমরা কি বলি, রোধক। তো রোধকের কাম কি, রোধকের কাজ হইলো আই কে বাধা দেওয়া। আই মানে আই কে বাধা দেওয়া। আই মানে কি, আই মানে হইলো বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়া মানে বিদ্যুৎ প্রবাহ হইতে বাধা সৃষ্টি করা। যখন রোধক কাকে বলে, যে ধাতব তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ থেকে বিদ্যুৎ প্রবাহিত হতে বাধা সৃষ্টি করে, তাকে বলা হয় কি, রোধক। আর রেজিস্ট্যান্স, তোমরা বর্তনী রেখাচিত্র যখন আমরা ক্লাসটি করেছিলাম, তখন আমরা তার সিম্বলটা রেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি নাই। ওরকম আমি সিম্বল একটি তোমাদের দেখিয়েছিলাম, যে বলেছিলাম যে রোধক, যারা আমরা আর দিয়ে শুরু করি, এটি হলো আমাদের রোধকের চিহ্ন। ঠিক আছে, তো রোধক কি করে, রোধক আমরা কারেন্টে আটকায়। ঠিক আছে, তো এই কারেন্ট, সেই জন্য আমরা কারেন্ট নিয়ন্ত্রিত করার জন্য প্রথম আমরা আগের সময়ে স্টেবিলাইজার আমরা ব্যবহার করতাম। ঠিক আছে, মানে কারেন্ট নিয়ন্ত্রিত করতাম, আমাদের যতটুকু দরকার অতটুকু আমরা নিব, এর থেকে বেশি নিতাম না। তো এই যে আমাদের এই যে কারেন্ট নিয়ন্ত্রিত করার জন্য আমরা কি করি, রোধক বা রিওস্ট্যাট লাগাই। বর্তনীর মধ্যে কি যুক্ত করি, রিওস্ট্যাট বা রোধক যুক্ত করি, যাতে আমরা কারেন্ট কি করতে পারি, আমাদের যতটা প্রয়োজন ততটা নিতে পারি। ঠিক আছে কিনা, নিয়ন্ত্রণ করার জন্য। তো রোধক আর, তো রোধক মানে কি, যে বিদ্যুৎ প্রবাহিত হতে বাধা সৃষ্টি করে, তাকে কি বলা হয়, রোধক বলা। ঠিক আছে কিনা, তো চলো দেখি। এখন এই যে রোধক আছে, রোধকের এসআই একক হলো কি, ওহম। কি, রোধকের এসআই একক হলো ওহম। ঠিক আছে, এটা সাইন হলো ওটা ওমেগা। ঠিক আছে, এটি সাইন হলো এটা, বুঝছো তোমরা। তো রোধকের এসআই একক ওহম বা সাইন হলো ওটা।
এটি হলো আমাদের রোধকের এসআই একক এবং তার সাইন। ঠিক আছে, এটি হলো রোধকের সাইন ওহম, আর এটি হলো সাইন তার, আচ্ছা ওহম, ওহম ওম। ওকে, এখন দেখো কি হবে, এখন যদি আমি দেখি এখানে ওহম ওমেগা এটি সব হয়ে গেল। এখন আমাদের এই যে রোধকটি আছে, এই রোধক 3-4টি জিনিসের উপর নির্ভর করে। এই যে রোধকটি আছে এটি 3-4টি জিনিসের উপর নির্ভর করে। চলো দেখি কিসের উপর নির্ভর করে আমাদের রোধক। তো এখানে দেখো এই যে রোধকটি আছে, আমরা রোধক বুঝে নিয়েছি যে আমাদের বিদ্যুৎ প্রবাহিত যে বাধা সৃষ্টি করে তার কি বলা হয়, রোধক। বিদ্যুৎ প্রবাহিত হতে যে বাধা সৃষ্টি করে তার কি বলা হয়, রোধক বলা হয়। ঠিক আছে, এখন দেখো এই যে রোধকের এসআই একক দেখে নিয়েছি আমরা ওম। এখন এই যে রোধকটি আছে, এই রোধক 4টি জিনিসের উপর নির্ভর করে। কয়টি জিনিসের উপর নির্ভর করে? 4টি। একটা হলো আমাদের বস্তুর দৈর্ঘ্যের উপর। কিসের উপর? বস্তুর দৈর্ঘ্যের উপর। বস্তুর দৈর্ঘ্য বুঝি যে বস্তুটি কত লম্বা। এখন নর্মাল সি বাত, মনে করো তোমাদের কেউ বাধা সৃষ্টি করে, তো তোমার যত বেশি লম্বা রাস্তা থাকবে অত কষ্ট হবে যাতে। আর যদি রাস্তাটা কম থাকে তাহলে যাইতে কম কষ্ট হবে। এর মানে যদি লেন্থ বেশি থাকে, যদি দৈর্ঘ্য বেশি থাকে, তাহলে রোধক বেশি হইব অবভিয়াসলি বাদে। কারণ কি আমরা যদি দৌড়াই, যদি বিরাট লম্বা রাস্তা আছে আর সব রাস্তার মধ্যে যদি আটকাইবার কেউ আসে, তো আমাদের কষ্ট হবে যেতে। ঠিক আছে কিনা? আর রাস্তা ছোট থাকলে আমাদের জলদি কম কষ্ট হবে, মানে আমার আটকাইবা আমরা ইয়ে কম থাকে। ঠিক আছে কিনা? যে আমাদেরকে আটকাবে সেটি ওখানে কম আছে নর্মালি, মানে এটা আমাদের কি আছে, বেশি আছে। তো এটিকে বলা হয় কি, কি বলা হয় এটিকে, চলো দেখি কি বলা হয় এটিকে। আমরা দেখছি যে আমরা দৈর্ঘ্য যদি আমাদের বেশি থাকে, দৈর্ঘ্য কি থাকে, যদি বেশি থাকে, তো রোধক কি হবে, বেশি হবে। এর মানে এই যে রোধক আছে এটির দৈর্ঘ্যের উপর সমানুপাতিক। দৈর্ঘ্যের উপর সমানুপাতিক। রোধক বাড়লে দৈর্ঘ্য বেড়ে, দৈর্ঘ্য বাড়লে কি বাড়বে, রোধক বাড়বে। মানে যদি আমাদের দৈর্ঘ্য বেড়ে যায়, তো দৈর্ঘ্যের সাথে সাথে কি বেড়ে যাবে, রোধক বেড়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমাদের এইটা আরেকটা নির্ভর করে কার উপর, প্রস্থচ্ছেদের উপর বা কালির উপর। আমরা বলি প্রস্থচ্ছেদ, এরিয়া। এটা কিসের উপর, এরিয়ার উপর, প্রস্থচ্ছেদের উপর। তো প্রস্থচ্ছেদের উপর যে আছে এটা এটা এটার মধ্যে হলো সমানুপাতিক, দৈর্ঘ্যের মধ্যে কি হলো, সমানুপাতিক। বাট প্রস্থচ্ছেদের মধ্যে কি হলো, ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদের মধ্যে কি হলো, ব্যস্তানুপাতিক। কেন প্রস্থচ্ছেদের মধ্যে ব্যস্তানুপাতিক? কেন প্রস্থচ্ছেদের মধ্যে ব্যস্তানুপাতিক হওয়ার কারণ হলো যে যদি আমাদের এরিয়া বেড়ে যায়, মনে করো একটি অত পাতলা রাস্তা আছে, একটি অত পাতলা রাস্তা আছে, আর একটি অত বড় রাস্তা আছে, তো কোনটির মধ্যে তোমার যাইতে আসান হবে? এটির মধ্যে। মানে যদি এরিয়া বেড়ে যায় তাহলে এর রোধক কি হবে, কমে যাবে। এরিয়া বেড়ে গেলে আরাম যেতে পারবে, রোধক কি হবে, কমে যাবে। তো আমাদের প্রস্থচ্ছেদের উপর ব্যস্তানুপাতিক আছে, মানে যদি আমাদের প্রস্থচ্ছেদ বা ক্যালি বা এরিয়া বেড়ে যায় তখন রোধক কি হবে, কমে যাবে। রোধক কি হবে, কমে যাবে। আরো এছাড়াও রোধক ডিপেন্ড করে আমাদের উপাদানের উপর, কোন ধরনের বস্তু আছে, কোন ধরনের বস্তু আছে, আর আমাদের উষ্ণতার উপর, টেম্পারেচার উপরও আমাদের রোধক ডিপেন্ড করে বা নির্ভর করে। তো এই 4টা জিনিস আছে যার মধ্যে ও যার কারণে রোধক পরিবর্তন হতে পারে। ঠিক আছে, যদি এক্সামে জিজ্ঞেস করে নি যে রোধক কি কি জিনিসের উপর নির্ভরশীল বা কি কি উপর নির্ভরশীল, তো 3টা জিনিস, 4টা লেখা দিবে বা 3টা লেখলে হবে। দৈর্ঘ্যের উপর সমানুপাতিক, প্রস্থচ্ছেদের উপর ব্যস্তানুপাতিক, উপাদানের উপর আর উষ্ণতার উপর ডিপেন্ড করে বা নির্ভর করে। ঠিক আছে, এবং এই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এখান থেকে আমাদের কি আসবে, আরেকটা জিনিস আসবে যেটা আমরা এখন করবো। ঠিক আছে, ওমের সূত্র যারা সবাই লিখে নিয়েছো, চলো এটিকে মুছিয়ে দেই। এখন দেখো এই যে আমি দেখেছি যে রোধক যে আছে, আমাদের রোধক এই যে আরটি আছে, এটি কার উপর নির্ভর, আমাদের দৈর্ঘ্যের উপর সমানুপাতিক আছে, মানে এটার দৈর্ঘ্য বাড়লে রোধক বেড়ে যাবে। আর এরিয়ার উপর কি আছে, ব্যস্তানুপাতিক, মানে এরিয়া যদি বেড়ে যায় তাহলে রোধক কমে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের আরেকটি সূত্র আসে যাবে। আচ্ছা আমরা রোধকের সূত্র এখন পর্যন্ত বাইর করিনি, এটা দেখে আমি ভুলে গিয়েছিলাম। তো আমরা ওহমের সূত্র মধ্যে দেখেছিলাম V = IR। ঠিক আছে, V = IR। এখান থেকে আমরা আর এর সূত্র বাইর করে দিব। ভি এটা পুরনো আছে দেখিয়ে ভাগে, V = R = V/I, R = V/I, এটি হলো আমাদের আর এর সূত্র, R = V/I। ঠিক আছে, এটি হলো রোধকের সূত্র। এসআই একক আমরা জানি ওহম। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এখানে দেখি এটি এটি যদি আমি সরাই, এই সাইনটি সরিয়ে আমরা একটা ধ্রুবক দেওয়া লাগে, আর এই ধ্রুবকটি আমাদের এখানে এখন যে আসবে এটি হলো আমাদের রো। কি রো, এখানে আর এর একটা সূত্র পেলাম, R = ρL/A। রো এটির নাম হলো কি, রো, রো। ঠিক আছে, এটির নাম হলো কি, রো, RH। ঠিক আছে, এই সাইনটি হলো রো। আর এই রো যে আছে, এই রো আমাদের হলো কি, আমাদের হলো রোধাঙ্ক। এই রোধক থেকে আবার এখানে এসেছে কি, রোধাঙ্ক। কি এসেছে, রোধাঙ্ক এসেছে। মানে এই রো থেকে আমাদের কি এসেছে, এখানে রোধাঙ্ক এসেছে।
এখন দেখো আর ইকুয়াল টু রো এল বাই এ, এখানে এল হলো আমাদের দৈর্ঘ্য, এ হলো প্রস্থ, আমরা এখান থেকে বেছে নিতে, তো এখান থেকে আর আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, আর ইকুয়াল টু রো এল বাই এ, আর রো হলো কি রোধাঙ্ক, রো হলো কি রোধাঙ্ক। এখন আমরা রোধাঙ্কের মধ্যে আসি, এটির কাম শেষ। আমরা ওমের সূত্র থেকে আমরা পেলাম রোধক, এবং রোধকের মধ্যে উত্তরে দেখে নিয়েছি। এখন রোধক থেকে আমাদের বের হয়ে গেল কি রোধাঙ্ক। ঠিক আছে, এখন রোধাঙ্ক কি, দেখো রোধাঙ্ক নরমালি আমাদের রোধক আর রোধাঙ্ক একই জিনিস আছে। ঠিক আছে, যদি আমাদের রোধকের মধ্যে কি থাকে, যদি আমাদের দৈর্ঘ্য একক থাকে আর প্রস্থ, যদি মনে করো আমাদের দৈর্ঘ্য আছে 1 মিটার, আমাদের দৈর্ঘ্য আছে 1 মিটার আর আমাদের প্রস্থ আছে 1 মিটার স্কয়ার। ঠিক আছে, আমরা জানি এসআই একক থাকে স্কয়ার। তখন আমাদের সময়, এই সময় যে আমাদের রোধকটা থাকবে, এই রোধকের নাম আমরা দিয়ে দিব কি রোধাঙ্ক। তো রোধক আর রোধাঙ্ক একই জিনিস আছে। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট সময় আমরা তাকে বলে দিই রোধাঙ্ক বলে দিই। ঠিক আছে, এখানে যদি আমরা রোধাঙ্কের সূত্র বাই করি, তো রোধাঙ্কের সূত্র কি হয়ে যাবে, দেখো যদি রোধাঙ্কের জায়গাতে রেখে দিই, দেখো এইটা পূরণ আছে এদিক গিয়ে, এইটি ভাগে আছে এদিক গিয়ে পূরণে, আর এর সঙ্গে পূরণ হয়ে যাবে, এইটি পূরণ আছে এদিক গিয়ে ভাগ হয়ে যাবে। তো রো ইকুয়াল টু আর এ বাই এল, এটি হয়ে গেল আমাদের রো এর সূত্র, রো ইকুয়াল টু আর এ বাই এল। ঠিক আছে, আর এ বাই এল, আর রো এর রাসায়নিক হলো ওহম মিটার। আমাদের রোধকের কি ছিল, রোধকের ছিল আমাদের ওহম, আর রোধাঙ্কের কি হয়ে যাবে ওহম মিটার হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু বুঝে নিয়েছো, কোনো ডাউট আছে? এটি আমরা রো এর সিম্বল, এটি হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের ওমের সূত্র, ওমের সূত্র থেকে বের হলো রোধক, আর রোধক থেকে বের হলো কি রোধাঙ্ক। আর আমরা তিনটা এখন পর্যন্ত দেখে নিয়েছি, রোধাঙ্ক কি আমরা এটাও দেখে নিয়েছি। ঠিক আছে, এখন আমাদের এই যে সংকর ধাতু থাকে, সংকর ধাতু তোমরা জানো, সংকর ধাতু থাকে, সংকর ধাতু রোধাঙ্ক বেশি থাকে, সংকর ধাতু রোধাঙ্ক বেশি থাকে। সেই জন্য আমাদের যেটা ইলেকট্রিক ইস্ত্রি আছে, ঠিক আছে কিনা, বা হিটার, এইগুলো যে আছে এটির মধ্যে সংকর ধাতুর তার ব্যবহার করা হয়, যাতে একটু গরম হয়ে গলে না যায়। ঠিক আছে, বুঝেছো, তোমরা বুঝেছো তো? আচ্ছা, এখন দেখো, দেখে যাবে উপাদানের উপরও ডিপেন্ড করে। এখন এই যে উপাদান আছে, উপাদান তিন ধরনের আছে। উপাদান কত ধরনের হতে পারে, তিন ধরনের। ঠিক আছে, এই যে উপাদানের উপরও আমাদের রোধক, আমাদের রোধক নিয়ন্ত্রিত করে বা ডিপেন্ড করে বা নির্ভর করে। চলো এটি মুছিয়ে লিখে নিই আমার। তো আমাদের রোধক যে আছে, রোধক উপাদানের উপরও ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে, উপাদানের উপরও ডিপেন্ড করে কে, রোধক। এখন কেমনে দেখো, আমাদের যে উপাদান আছে এটা তিন ধরনের। একটা হলো বিদ্যুতের এটা হলো সুপরিবাহী, এটা হলো সুপরিবাহী, যেটার মধ্যে বিদ্যুৎ আরামসে যেতে পারে, যেটার মধ্যে বিদ্যুৎ মানে সহজে যেতে পারে। একটা হলো কুপরিবাহী, একটা হলো কুপরিবাহী, যেটির মধ্যে বিদ্যুৎ সহজে যেতে পারে না। আর একটি হলো অন্তরক পদার্থ, একটি হলো অন্তর্লক পদার্থ, এটির মধ্যে বিদ্যুৎ যায় না, এটির মধ্যে বিদ্যুৎ যায় না। এই তিন ধরনের পদার্থ আছে, আর এই তিন ধরনের রোধক ডিফারেন্ট আছে। তো পদার্থ কোন ধরনের আছে এটির উপর আমাদের রোধক ডিপেন্ড করে। যদি পদার্থ সুপরিবাহী থাকে তাহলে রোধক খুব কম থাকে, সুপরিবাহী পদার্থের মধ্যে রোধক খুব কম থাকে। পদার্থ যদি কুপরিবাহী থাকে তাহলে আমাদের কি হয়, রোধক একটু বেড়ে যায়। আর যদি পদার্থ অন্তরক থাকে তাহলে আমাদের রোধক অনেক বেশি হয়ে যায়। তো অন্তরক পদার্থের মধ্যে রোধকের পরিমাণ অনেক বেড়ে যায়, কুপরিবাহীর মধ্যে একটু কম থাকে, সুপরিবাহীর মধ্যে একদম থাকেও না। ঠিক আছে, তো সেই জন্য আমাদের যে যে ওয়্যার দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়, এটি সুপরিবাহী থাকে, কি থাকে, কন্ডাক্টর থাকে। আমরা হলাম কি সুপরিবাহী, কার সুপরিবাহী, বিদ্যুতের সুপরিবাহী। সেই জন্য আমাদের যদি আমরা টাচ করি কারেন্টের মধ্যে গিয়ে আমাদের শরীরের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, কেন, আমরা হলাম সুপরিবাহী। আমাদের মধ্যে রোধক নেই, বাট একটা লাকড়ি যে আছে, একটি কাঠ, এটি হলো কি, এটি হলো আমাদের অন্তরক পদার্থ, যেটার মধ্যে দিয়ে কারেন্ট যায় না। ঠিক আছে, বুঝেছো তোমরা? ওকে, আর আমাদের যে রোধক আছে সেটা উষ্ণতার উপরেও ডিপেন্ড করে। যদি উষ্ণতা বাড়ে তাহলে রোধক একটু পরিবর্তন হয়, উষ্ণতা কমলে রোধক, মানে উষ্ণতা কম বেশি হলে রোধকের পরিবর্তন হতে দেখা যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা এটির মধ্যে পড়েছি যে ওমের সূত্র কি, রোধক কি। দেখো ওমের সূত্র থেকে রোধক এসেছে, আর রোধক থেকে কি এসেছে, রোধাঙ্ক এসেছে। ঠিক আছে, সব দেখে নিয়েছি আমরা। চলে একবার কুইক রিভিশন করে নিই। ঠিক আছে, যারা যারা তোমরা তুলো না, তোমরা এটিকে তুলো ভালো করে। ঠিক আছে, এটি খুবই ইম্পর্টেন্ট আছে, এখান থেকে এক্সামে একটি কোয়েশ্চন থাকবে, এটা শিওর আছে। এখান থেকে এটা এক্সামে একটি কোয়েশ্চন তো 100% শিওর থাকবে, একটি কোয়েশ্চন থাকবেই থাকবে। ঠিক আছে কিনা, দেখো আমরা দেখছিলাম এখানে ওমের সূত্র বি ইকুয়াল টু আইআর। ঠিক আছে, এটা হলো ওমের সূত্র। আমি বলেছিলেন যে বিভব প্রয়োগ বাড়লে কারেন্ট বাড়বে, বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আইআর এসেছিল, এই আর ছিল আমাদের রোধক। তো আর এর সূত্র যখন ভি বাই আই। ঠিক আছে, আমরা আর দেখলাম কি, আর মানে হলো যে আমাদেরকে বিদ্যুৎ প্রবাহতে বাধা দেয়। ঠিক আছে, তারপর দেখলাম যে এই যে আর আছে, এটি ডিপেন্ড করে কার উপর, এটি ডিপেন্ড করে লেন্থের উপর আর এরিয়ার উপর।
ঠিক আছে, লেন্থের উপর সমানুপাতিক, এরিয়ার উপর ব্যস্তানুপাতিক। আর এখান থেকে আমাদের এসে গেল কি আর ইকুয়াল টু রো এল বাই এ, এখানে একটা ধ্রুবক এসে গেল রো, আর যার নাম দিয়ে দিলাম কি রোধাঙ্ক। কি দিয়ে দিলাম রোধাঙ্ক। রোধাঙ্ক কি রোধাঙ্ক হইলে রোধক যখন আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ একক থাকে, মনে করো যদি দৈর্ঘ্য 1 মিটার আছে আর প্রস্থ 1 মিটার আছে, 1 মিটার আছে, তখন তার মধ্যে 1 মিটার স্কয়ার আছে, তখন তার মধ্যে রোধক সৃষ্টি হবে, তার নাম দিয়ে দিব কি রোধাঙ্ক। রোধকের এসআই হলো কি ওহম, আর রোধাঙ্কের এসআই হলো কি ওহম মিটার। ঠিক আছে, এগুলো দেখে নিয়েছি। তো এখানে আমরা রোধক, রোধাঙ্ক আর ওহমের সূত্র শেষ করলাম। ঠিক আছে, তো নেক্সট ক্লাস আমরা কি দেখবো? নেক্সট ক্লাসে আমার আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে, যে আমাদের যতটি ঘরের মধ্যে আমাদের যে ওয়্যারিং করা হয়েছে বা ইলেকট্রিক সার্কিট গুলো লাগিয়েছি আমরা, এটি মানে যে কোনো জিনিস ফিট করবার দুটি উপায় আছে আমাদের কাছে। ঠিক আছে, আমাদের তোমরা প্রিভিয়াস যারা ক্লাস দেখেছো, বিদ্যুৎ প্রবাহের ক্লাস যারা দেখেছো বা বিভব প্রভেদের যারা ক্লাস দেখেছো, তারা বুঝতে পারবে যে আমি সেখানে বলেছিলাম যে আমাদের এম মিটার যে আছে, যে বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম যে আছে, এটিকে আমরা শ্রেণীবদ্ধ সজ্জায় সাজিয়ে দিই। আর যে আমাদের ভোল্ট মিটার আছে, এটিকে সমান্তরাল সজ্জায় সাজিয়ে দিই। ঠিক আছে, তো চলো আমাদের ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে, যে আমাদের ওয়্যারিং করা হয়েছে, এটি শ্রেণীবদ্ধ সজ্জা না সমান্তরাল সজ্জা? আর এগুলা কি? সজ্জা মানে সাজানি, সজ্জা মানে সাজানি। কিরকম আমরা জিনিসগুলো সাজাই, চলো এটার উপর আমরা নেক্সট এটি আমরা डिस्कस করবো আমাদের नेक्स्ट क्लास में। ठीक है, तब तक के लिए खाओ पियो मस्त रहो, सो जाओ, पढ़ो और प्रिपेयर करो अच्छे से, जाते नेक्स्ट एग्जाम में 4 देंगे, फाइनल में 4 देंगे हम लोग। ठीक है कि नहीं? तब तक के लिए अपना ख्याल रखो। जय हिंद, जय भारत।